বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রীতিমতো কামাল করে দিয়েছেন। তারা পরপর 2টি সার্কুলার প্রকাশ করেছেন। 2টি সার্কুলার প্রায় 423 জনকে নিয়োগ দেওয়া হবে। যেখানে আমি প্রথম সার্কুলার সম্পর্কে ইতিমধ্যে আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি। এখন আমি দ্বিতীয় সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। তো এটি একটি রাজস্ব খাতের চাকরি। এই চাকরি আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন লিঙ্কটি হচ্ছে brdb.teletalk.com.bd। তো কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ সার্কুলার সম্পর্কে জেনে নেব। সার্কুলারটি আমরা এক নজরে দেখে নেব। তো চলুন আমরা সার্কুলারটি এক নজরে দেখে নিই। প্রথমে যে পত্রিকাতে উল্লেখ আছে সেটা হচ্ছে হিসাবরক্ষক। এখানে লোক নেওয়া হবে 177 জনকে। এখানে আবেদন করার জন্য আপনাকে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। এখানে বেতন দেওয়া হবে 11তম গ্রেড, আর 11তম গ্রেডের বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। তারপর হচ্ছে সহকারী আর্টিস্ট। এখানে লোক নেওয়া হবে একজনকে। এখানে আবেদন করার জন্য অবশ্যই শিল্পকলা স্নাতক থাকতে হবে, আর এখানেও 11তম গ্রেড বেতন দেওয়া হবে। 3 নম্বর যে পদের কথা বলা সেটা হচ্ছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। এখানে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন প্রাপ্ত হবে 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা। এই পদে আবেদন করার জন্য আপনাকে কম্পিউটার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25, আর চাকরিতে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আর উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সাপেক্ষে। তারপরে যে পদের কথা বলা হয় সেটা হচ্ছে অফিস সহকারী বা উচ্চমান সহকারী। এখানে 6 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে 13তম গ্রেড বেতন দেওয়া হবে। এখানে আপনাকে আবেদন করার জন্য 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 5 নম্বরে যে পদের কথা বলা হয় সেটা হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী। এখানে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন প্রাপ্ত হবেন 13তম গ্রেডে। এখানে আবেদন করার জন্য অর্থনীতি বা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে পরিসংখ্যান সহকারী। এখানেও 13তম গ্রেড প্রাপ্ত হবেন। এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও আবেদন করার জন্য অর্থনীতি বা পরিসংখ্যানের সহ 2টি দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে নিরীক্ষা সহকারী। এখানে নিয়োগ দেওয়া হবে 7 জনকে। এখানে আবেদন করার জন্য আপনাকে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। এখানেও 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। তারপর 8 নম্বরে যে পদের কথা বলা হয় সেটা হচ্ছে হিসাব সহকারী। এখানে 36 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, অর্থাৎ 13তম গ্রেড। যেখানে আবেদন করার জন্য আপনাকে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। তারপর হচ্ছে ক্যাশিয়ার। ক্যাশিয়ার পদে লোক নেওয়া হবে 2 জন। 13তম গ্রেড বেতনপ্রাপ্ত হবেন, 2টি বিভাগ সহ বিকম পাস। তারপরে যে পদের কথা বলা সেটা হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এখানে 7 জনকে নিয়োগ দেওয়া হবে, আর বেতনপ্রাপ্ত হবেন 14তম গ্রেডে। এই পদে আবেদন করার জন্য কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাস। তারপর হচ্ছে প্রশিক্ষক। এই পদে একজনকে নেওয়া হবে। বেতন স্কেল হচ্ছে 15তম গ্রেড। এটা একটা ট্রেড কোর্স। তারপর হচ্ছে ড্রাফটসম্যান। এটা একটা ট্রেড কোর্স, অর্থাৎ আপনাকে নির্ধারিত বিষয়ে পাস থাকতে হবে। এখানে 15তম গ্রেড বেতন দেওয়া হবে। তারপর হচ্ছে অফসেট প্রিন্টিং। এখানে একজনকে নেওয়া হবে। বেতন দেওয়া হবে 15তম গ্রেডে। আর এখানে অফসেট লিথো ডুপ্লিকেট মেশিন চালানো, অর্থাৎ এটাও আপনার একটা প্রশিক্ষণ, যাদের ট্রেনিং আছে বা যাদের অভিজ্ঞতা তারাই আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে 14 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে 16তম গ্রেডের লোক নিয়োগ দেওয়া হবে। এখানে 30 জনকে নিয়োগ দেওয়া হবে। আপনাকে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। আর কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। তো তারপর 15 নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে 16তম গ্রেড বেতন দেওয়া হবে। এখানে লোক নেওয়া হবে 3 জন। ডাটা এন্ট্রি পদে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যে সংশ্লিষ্ট নির্ধারিত যে পরীক্ষা, ওই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে প্রুফ রিডার। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। এখানেও আপনার অভিজ্ঞতা প্রয়োজন, অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন না। স্টোর কিপার। এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। লোক নেওয়া হবে 1 জন, আর এখানেও আপনার 2 বছর অভিজ্ঞতা লাগবে স্টোর কিপার হিসেবে। তারপর হচ্ছে সর্বশেষ যেটি সেটা হচ্ছে অফিস সহায়ক। 50 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে 20তম গ্রেড বেতন দেওয়া হবে। এখানে আপনি 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। মোট 18টি পদে প্রায় 334 জনকে নিয়োগ দেওয়া হবে। তো যথারীতি আবেদনের ধরন হচ্ছে অনলাইন, আর আবেদনের লিঙ্কটি হচ্ছে brdab.teletalk.com.bd। এই ওয়েবসাইটটিকে আপনি আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে চলতি মাসের 15 তারিখ, অর্থাৎ 15 জুলাই 2024 সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, আর আবেদন শেষ হবে 14 আগস্ট 2024 বিকাল 5টায়। অর্থাৎ আগামী মাস 14 তারিখ আবেদন প্রক্রিয়া সমাপ্ত হবে। চলুন এবার আবেদন ফি সম্পর্কে জেনে নিই। 1 নম্বর আর 2 নম্বর পদের জন্য, অর্থাৎ প্রথম 2টি পদের জন্য আপনাকে মোট 335 টাকা দিতে হবে, যেখানে পরীক্ষার ফি 300 টাকা আর টেলিটক চার্জ 35 টাকা, মোট 335 টাকা।
আর 3 থেকে 17 নং পর্যন্ত 1 2 বাদ দিয়ে 3 থেকে 17 নং পর্যন্ত পদের জন্য আপনাকে পরীক্ষার ফি বাবদ মোট 223 টাকা দিতে হবে, যেখানে টেলিটক চার্জ রয়েছে। আর 18 নম্বর পদের জন্য আপনাকে দিতে হবে 112 টাকা, যা আপনাকে আবেদন করার 72 ঘন্টার মধ্যেই পরিশোধ করতে হবে। আর বয়স হচ্ছে 15ই জুলাই 2024 তারিখের মধ্যে যাদের বয়স সর্বোচ্চ 30 বছর হবে তারা আবেদন করতে পারবে, এবং যাদের বয়স সর্বনিম্ন 18 বছর তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ 30 থেকে 18 বছর এই তারিখে যাদের বয়স 30 থেকে 18 বছর হবে তারাই 18 থেকে 30 বছর হবে তারাই আবেদন করতে পারবেন। আর অন্যান্য সরকারি চাকরির মতে আপনাকে এখানে রঙিন ছবি সাবমিট করতে হবে, যেখানে ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। এই ছবি এবং স্বাক্ষর সম্বলিত আপনাকে আবেদন সময় জমা দিতে হবে। আর ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ হবে 60 KB পর্যন্ত। প্রথম সার্কুলারটি সম্পর্কে আমি আমার এই চ্যানেলে একটি ভিডিও দিয়েছি, তারপর প্রথম সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওতে একটু সংক্ষেপে বলে যাচ্ছি। প্রথম সার্কুলারটিতে 3টি পদে মোট 90 জনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে 23 জনকে নিয়োগ দেওয়া হবে, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে 65 জনকে নিয়োগ দেওয়া হবে, আর গবেষণা কর্মকর্তা পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। যেখানে পল্লী উন্নয়ন কর্মকর্তার বেতন স্কেল হচ্ছে নবম গ্রেড 22,000 থেকে 53,660 টাকা, আর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার বেতন হচ্ছে দশম গ্রেড বেতন 16,000 টাকা থেকে 38,040 টাকা, গবেষণা কর্মকর্তার বেতন দশম গ্রেড 16,000 টাকা থেকে 38,640 টাকা। আপনাকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে আবেদন করার জন্য 4 বছর মেয়াদী অনার্স কোর্স দরকার, অথবা আপনাকে 3 বছরের মধ্যে ডিগ্রি কমপ্লিট করার পরে যে 2 বছর মেয়াদী মাস্টার্স ওইটা প্রয়োজন। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার ক্ষেত্রে সেম একই। গবেষণা কর্মকর্তার ক্ষেত্রে আপনার অর্থনীতি বা পরিসংখ্যান বিভাগে মাস্টার্স পাস থাকতে হবে। ভিডিওটি বেশি বড় করবো না, আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যেই, অর্থাৎ যখন আবেদন শুরু হবে ওই আবেদনের শুরুর দিকে আপনারা আবেদন করে ফেলবেন। তাহলে হবে কি আপনার সার্ভার জটিলতা ভোগ করবেন না হলে কিন্তু সার্ভার জটিলতা ভুগতে হয় অনেক সময় আপনারা আবেদনই করতে পারবেন না। তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।